আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত যে বন্ডটা আছে, প্রবাসী বন্ড বা প্রবাসী সঞ্চয়পত্র, যাকে আমরা বলতেছি যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড। এই ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও আছে। তারপরে যেহেতু নতুন অর্থবছর শুরু হচ্ছে, আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কোনো পরিবর্তন আসলো কিনা, আর যদি এসে থাকে তা কি এসেছে, না আসলে আগের মতো নিয়মকানুনগুলো জাস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। তো ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড, এইটা তারাই ক্রয় করতে পারেন যারা দেশের বাইরে থাকেন ফিজিক্যালি এবং সেখানে ইনকামটা করেন। আপনি ব্যবসাও করতে পারেন, চাকরিও করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যবসায়ীরাও কিন্তু ক্রয় করতে পারেন। এই যে প্রবাসী বন্ড বা ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সর্বপ্রথম 1981 সালে চালু করা হয়। তো আজকের ভিডিওতে মূলত আমরা দুইটা পার্টে বিভক্ত করেছি। এক জায়গায় কী কী কাগজপত্রের প্রয়োজন, আরেক জায়গায় আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে আপনার সুবিধাটা কী। কারণ একটা জিনিসের মধ্যে যদি আপনার বেনিফিট যদি আপনি দেখেন, তখনই সেখানে ইনভেস্টমেন্ট করতে যাবেন। তো এই প্রবাসী বন্ডের ক্ষেত্রে সর্বপ্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে যে এখানে আপনি 12% মুনাফা পাচ্ছেন। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে বছরে 12,000 টাকা পাবেন। এখানে মুনাফাটা আগে আরও ভালো ছিল, সেটা আগে চক্রবৃদ্ধি হারে পাওয়া যেত, চক্রবৃদ্ধি। তো এখন এটা শুধু সরল হারে পাওয়া যায়। এখন এই চক্রবৃদ্ধি এবং সরল হারের মধ্যে পার্থক্যটা বুঝেন। পূর্বে আপনি যদি কি করতেন, 5 বছরের জন্য বিনিয়োগ করতেন, সরল হারে হইলে 5 বছরে 12% হিসাবে 60,000 টাকা পান। কিন্তু যদি চক্রবৃদ্ধি হারে হইতো, তখন সেক্ষেত্রে আপনি টোটাল 5 বছর পরে এই 5 লক্ষ প্লাস আরও 79,000 টাকা পাইতেন। মানে ওই যে প্রতি 6 মাস পর পর মুনাফাটা উত্তোলন না করলে ওই 6 মাসের মুনাফাটা মূলধনের সাথে আসে, তার উপরও মুনাফা পাওয়া যেত। তো সরকার সেটা বাতিল করেছে। তাইলে এখন আপনি যদি ফ্ল্যাট 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন, 6 মাস পরে এর 12% হিসাবে 6,000 টাকা, এবং 1 বছর পর যদি আপনি উঠান সেক্ষেত্রে 12,000 টাকা পাবেন। তবে এক্ষেত্রে আবার একটু কন্ডিশন সেটা হচ্ছে যে এই 12% শুধুমাত্র প্রথম 15 লক্ষ টাকার জন্য প্রযোজ্য। এর পরবর্তী যে 15 থেকে 30-এর মধ্যে আরও কমে যাবে, 30 থেকে 50-এর মধ্যে আরও কমে যাবে, 50 বা তার ঊর্ধ্বের জন্য আরও কমে যাবে। অর্থাৎ পূর্বে ছিল অন অ্যাভারেজ যতই বিনিয়োগ করেন 12%। তো এখন আর সেটা কিন্তু নাই। গত 1-1.5 বছর ধরে যে এইখানে পাচ্ছেন আপনি 12%, এখানে 11%, এখানে 10%, এখানে 9%, সহজ যদি আমরা হিসাব বলি, এই হিসাবে আপনি পাবেন। তো এই মুনাফাটা ফিক্স না, এটা প্রতি 6 মাস অন্তর অন্তর বর্তমান বাংলাদেশে চেঞ্জ হতে পারে। অর্থাৎ সরকার চাইলে বাড়াইতেও পারে, কমাইতেও পারে। অতএব এই সুদের হার বা লাভের হার বা মুনাফার হারটা পরিবর্তনশীল, এটা মনে রাখবেন। তবে একটা সুবিধা হচ্ছে, আপনি যেই 5 বছরের জন্য ক্রয় করতেছেন, যেই ইন্টারেস্ট রেটে আপনি ক্রয় করবেন, আপনি 5 বছর পর্যন্ত এই রেটটাই পাবেন। এটা আবার একটা সুবিধা। নর্মালি বাংলাদেশের যত প্রকার সঞ্চয়পত্র আছে, সঞ্চয় স্কিম আছে, এগুলো থেকে যখন আপনাকে মুনাফা বা লাভগুলা দেয়, সরকার তার 5 থেকে 10% কেটে বাকি টাকাগুলো আপনার অ্যাকাউন্টে যুক্ত করে। এখন এই প্রবাসী বন্ড বা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডের একটাই সুবিধা হচ্ছে, সরকার এটার উপর কোনো সোর্স ট্যাক্স নেয় না, এটা থেকে কোনো আপনাকে আয়কর দিতে হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সুবিধা। আপনি চাইলে প্রতি 6 মাস অন্তর অন্তর মুনাফাটা উত্তোলন করতে পারবেন। প্রতি মাসে মুনাফা দেয় না, বাৎসরিক আপনি 2 বার উত্তোলন করতে পারবেন যদি চান। আর বর্তমানে যেহেতু যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার 6 মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে, আপনার টেনশনের কারণ নাই। অ্যাকাউন্ট নাম্বার কানেক্টেড দেওয়া থাকলে ইএফটির মাধ্যমে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যুক্ত কিন্তু হয়ে যাবে। এরপরে চলে আসি যে এইখানে বিনিয়োগের আগে একটা ঊর্ধ্বসীমা ছিল যে 1 CR 1 কোটি পর্যন্ত বিনিয়োগ করা যেত। তো এটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, আপনার যত খুশি তত বিনিয়োগ করতে পারবেন। তবে এক্ষেত্রে আমরা মনে করি যারা আসলে প্রবাসী, যারা আসলে দেশের বাইরে থাকেন, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির, এদের পক্ষে 1 কোটি টাকা জীবনেও কখনো বিনিয়োগ করা সম্ভব না। ম্যাক্সিমামে দেখা যায় যে উচ্চবিত্ত ফ্যামিলি অথবা প্রবাসী ব্যবসায়ীরাই 1 কোটির বেশি বিনিয়োগ করেন। এখন চলে আসি, আপনি যে বন্ডটা ক্রয় করতেছেন, এই বন্ডটা ব্যাংকে জামানত হিসাবে ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 75% পর্যন্ত তারা ঋণ সুবিধা দিতে পারে। 1 কোটি টাকার যদি আপনার কাছে বন্ড থাকে, সেক্ষেত্রে 75 লক্ষ টাকা পর্যন্ত আপনি ওই বন্ডটা রেখেই, জামানত রেখে আপনি ঋণ পাইতে পারেন। এইটার ক্ষেত্রে আবার ইন্স্যুরেন্সের মতো ব্যবস্থা আছে, অর্থাৎ 40 থেকে 50% মৃত্যু ঝুঁকি দিচ্ছে। মূল কাহিনীটা হচ্ছে, আপনি যদি ক্রয় করার পরে যদি মারা যান, আপনার বয়স যদি 55-এর মধ্যে থাকে,
তাহলে আপনার ফ্যামিলি যে আপনি যদি 1 লক্ষ টাকা ক্রয় করেন ওই 1 লক্ষ টাকা 5 বছরে যেটা তার সুদ হবে সেটা, পাশাপাশি আরও এই যে 40% 40% টাকা অর্থাৎ আরও 40,000 টাকা তারা পাবে। তবে এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে টোটাল মৃত্যু ঝুঁকি লাইফ ইন্স্যুরেন্স বা লাইফ কাভারেজটা 5 লাখ টাকার বেশি হবে না, 5 লক্ষ টাকা পর্যন্তই আপনার এই লাইফ ইন্স্যুরেন্সটা কাভার করবে। এরপরে সরাসরি আপনার অ্যাকাউন্টে বর্তমানে মুনাফাটা যুক্ত হয়ে যায়, আপনাকে কোথাও যেতে হয় না। একবার যদি আপনি বিনিয়োগ করেন, ধরলাম যে আপনি একবার 5 বছরের জন্য যথাযথভাবে বিনিয়োগ করলেন, তো পূর্বে আপনি দেশে চলে গেলে এটা বাতিল হয়ে যেত, আপনার পাসপোর্ট কপি চাইতো, আপনার ভিসা কপি চাইতো। তো এখন হচ্ছে একবার যদি যথাযথ বিনিয়োগ করেন এটা পরবর্তী 2 মেয়াদে অর্থাৎ টোটাল 15 বছর পর্যন্ত আপনি যদি একবার ভালো করে বিনিয়োগ করতে পারেন, আগামী 15 বছর সেটা সেখানে ফিক্সড থাকবে। তো এই জন্য যারাই প্রশ্ন করেন যে দেশে গেলে কি হবে, তো সুবিধা হচ্ছে এটা এখন যদি বিনিয়োগ করেন আগামী 2 মেয়াদে 15 বছর পর্যন্ত আপনারা প্রবাসী থাকার দরকার না, আপনি দেশে গেলেও চলবে। এটার জন্য কোনো এফসি অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, ফরেন কারেন্সি অ্যাকাউন্টের প্রয়োজন হয় না, পূর্বে এটা বাধ্যতামূলক ছিল। তো এগুলো তো দেখলেন সুবিধা। তো এখন বলবেন যে ভাই সুবিধা তো পাইলাম, এগুলো এত সুন্দর বন্ড আমরা ক্রয় করব কিভাবে? আর একটা জিনিস মনে রাখবেন, এইটা কারা ক্রয় করতে পারবে? পূর্বে নানা প্রকার রেস্ট্রিকশনটা ছিল, এখন যেটা সেটা হচ্ছে যে আপনি দেশের বাইরে থাকেন, আপনি প্রবাসী হইলেন, আপনি ক্রয় করতে পারবেন, বৈধ পাসপোর্ট আছে, ভিসা আছে। পাশাপাশি যারা বাংলাদেশি মেরিনার আছে, পাইলট আছেন, যারা ডলারে বেতন পান, এরাও কিন্তু এই প্রবাসী বন্ড ক্রয় করতে পারবেন। তো দেখি কাগজপাতির কি প্রয়োজন পড়ে। সর্বপ্রথম হচ্ছে আপনার একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে। এরপরে আপনি যে দেশে আছেন সেখানে আপনার ভিসা, ভ্যালিড একটা ভিসা থাকতে হবে। তার মানে যারা 2 নম্বর পথে আছেন এদের দ্বারা সুযোগ নাই। এরপরে আপনি যে বেতনের টাকা বা যেই টাকা দিয়ে আপনি এটা ক্রয় করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসা হইলে, অথবা যদি আপনি চাকরি করেন আপনার যেই বেতনের যেই কন্ট্রাক্ট আছে অথবা স্যালারি সার্টিফিকেট, যারা বিভিন্ন যেই ব্যক্তি পর্যায়ে কাজ করেন এদের জন্য সবচেয়ে হচ্ছে আপনার ওই যে কোম্পানির সাথে আছেন সেখানে আপনার একটা কন্ট্রাক্ট আছে, ওই কন্ট্রাক্টের ফটোকপি হইলেও কিন্তু চলবে যে আপনি এত টাকা বেতন পাচ্ছেন। মানে হচ্ছে যে আপনার এই টাকাটার বৈধতাটা কি। এরপরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে আপনার এনআইডিটা বাধ্যতামূলক, আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন প্রবাসীদের জন্য আরও যে 2টা ইউএস ডলার প্রিমিয়াম ইউএস ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এনআইডিটা বাধ্যতামূলক না, শুধু প্রবাসী বন্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক। বাংলাদেশে একটা মোবাইল নাম্বার, বিদেশের একটা মোবাইল নাম্বার আর একটা ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। নির্দিষ্ট একটা ফর্ম পাবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে। আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার প্রয়োজন হবে। এই হচ্ছে আপনার কাগজপাতি। তাহলে আপনি চেক করে নেন যে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা ঠিক আছে কিনা, স্যালারি সার্টিফিকেট তৈরি করে নেন, বাংলাদেশে এনআইডি আছে কিনা, মোবাইল নাম্বার, ইমেল, ফর্ম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পেয়ে যাবেন, আর হচ্ছে ছবি। এখন মূল কথাটা হচ্ছে কোথা থেকে আপনি ক্রয় করবেন। দেখেন সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বর্তমানে আপনি $10,000 বাংলাদেশে ক্যাশ নিয়ে যেতে পারেন। তো সরাসরি কোনো এডি শাখায় চলে যান। এখন এই এডি শাখা কি? এডি শাখা হচ্ছে অথরাইজড ডিলার, যারা ডলার বিক্রি করে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসাবে কাজ করে। বাংলাদেশে যদি আমরা বলি যে সমস্ত ব্যাংকগুলো, যতগুলো ব্যাংক আছে মোটামুটি 61টার মতো ব্যাংক আছে। তো প্রতিটা ব্যাংকে যেমন ইসলামিক ধারা 10টা ব্যাংক, এটা বাদ, এর বাইরেও টোটাল যদি আমার ভুল না হয় 26টার মতো ব্যাংক আছে যারা এডি শাখা অথরাইজড ডিলার। তো বিশেষত সোনালী ব্যাংক আছে, সোনালী ব্যাংকে আপনি চেক করতে পারেন, সেখান থেকে আপনি পাবেন। ডাচ বাংলা ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে। এদের যে শহরাঞ্চলের যে ব্রাঞ্চটা আছে জিজ্ঞেস করবেন যে এডি শাখা কোনটা, অথবা গুগল করলে পেয়ে যাবেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি সোনালী ব্যাংকের জেলা পর্যায়ের যে মেইন শাখা সেখানে গেলে এডি শাখার খোঁজ পেয়ে যাবেন। সেখানে সরাসরি গিয়ে যাবতীয় কাগজপত্র দিয়ে আপনি ওই টাকাটা দিয়েই ওই যে ডলারটা নিয়ে গেছেন সেটা দিয়ে ক্রয় করতে পারবেন। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি যদি বিদেশে আসেন এখনই ক্রয় করতে চান, সেটা হচ্ছে আপনার আশেপাশে যদি বাংলাদেশি কোনো ব্যাংক থাকে, যেমন সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক, সৌদি আরবে সোনালী ব্যাংক, বিশ্বের অন্যান্য দেশে আরও ব্যাংক আছে, ওই ব্যাংকগুলোতে যোগাযোগ করেন, তারা আপনাকে ক্রয় করে দিবে। এটা ছাড়া যদি মানি এক্সচেঞ্জ থাকে, দূতাবাসের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া হয় অনেক ক্ষেত্রে, তো ক্রয় করতে পারেন। আর একান্তই সেভাবে সম্ভব না হইলে আপনার যেখানে আসছেন আপনার স্ত্রী, ছেলে, মেয়ে কাউকে আপনার নিকটস্থ এডি শাখায় পাঠান, কত টাকা ক্রয় করবেন এই কাগজপাতিগুলো ইমেল করে পাঠিয়ে দেন। তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, সেই অ্যাকাউন্টে আপনি ডলারটা পাঠিয়ে দেন, তার কনভার্ট করে কত টাকার প্রয়োজন হবে সেটা জানিয়ে দিবে। এইভাবে আপনি ক্রয় করতে পারেন।
নিয়ম হচ্ছে আপনার নিজের নামে করা করতে পারেন, আপনি যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন তারাও আপনার ডকুমেন্ট ব্যবহার করে করা করতে পারে, অথবা যদি আপনি কাউকে মনোনীত করেন যে এই ব্যক্তির নামে করা হবে সেও করা করতে পারে। বাস্তবতা হচ্ছে আপনার নামে ছাড়া অন্য 2 নামে তারা বর্তমানে কিন্তু দেয় না, কিন্তু আপনার নিজ নামে আপনি ক্রয় করবেন, সেটা আমরা মনে করি বেস্ট, যেহেতু আপনি মারা গেলে মৃত্যু ঝুঁকিটা আপনার ফ্যামিলি যাতে পায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তাহলে ওভারঅল এই যে প্রবাসী বন্ড বা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে এবারের বাজেটে কোনো পরিবর্তন আসে নাই, সম্পূর্ণ আগের মতোই আছে, যে সুবিধাগুলো আগের মতোই আছে। এক্ষেত্রে আমরা এখানে এই যে চক্রবৃদ্ধি সুবিধাটা ফেরত আনার দাবি জানাচ্ছি। আর এই যে তারা স্তরগুলো করেছে এটাকে যদি তারা সরাসরি আগের মতো 12% করে টোটাল বিনিয়োগের জন্য এটা যথেষ্ট হবে। আর আসলে 1 কোটি বা 10 কোটি বা আনলিমিটেড এটা তো প্রবাসীরা বিনিয়োগ করে না, ম্যাক্সিমামই প্রবাসে যারা থাকেন বড় বড় ব্যবসায়ী 2 নম্বর কাজ করেন, তারাই কি করেন ম্যাক্সিমাম ধরেন যে 20 কোটি 30 কোটি 100 কোটি বিনিয়োগ তার কোনো নর্মাল প্রবাসী করবে না। ওইগুলোর উপর একটা রেস্ট্রিকশন আসা দরকার যে ম্যাক্সিমাম আপনি 5 কোটি পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, এইরকম একটা রেস্ট্রিকশন থাকা দরকার। আর প্রয়োজনে এই যে ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা পর্যন্ত আপনি কি করতে পারেন, এখানে 14% দিয়ে দিতে পারেন, এরপরে আপনি 13% নিয়ে আসেন, আর 1 কোটির উপরে আপনি 8% রেখে দেন। যদি কেউ বিনিয়োগই করতে চায় 1 কোটির উপরে 8% বা 2 কোটির উপরে 8% রেখে দেন, তাইলে আমরা যেই একটা ইকুইটি করতে পারবো। যারা টাকা পয়সা কম ইনকাম করেন, যারা ক্ষুদ্র যদি আমরা বলি ইনকামের মধ্যে আছেন, এরা উপকৃত হবে। যাদের 10 কোটি 20 কোটি আছে এদের লাভের দরকার হয় না, এদের বাড়ি গাড়ি সব কিছুই আছে। তো আশা করি সরকার এদিকে একটু নজর দিবে যে মুনাফা করার ক্ষেত্রে এখানে একটা রেস্ট্রিকশন তারা নিয়ে আসতে পারে যে 50 লক্ষ টাকা পর্যন্ত ফ্ল্যাট তারা 14% করে দিতে পারে, আর এরপরে 13%, 1 কোটির উপরে 12%, তারপরে যত বিনিয়োগ বাড়বে মুনাফার হারটা যাতে কমিয়ে দেয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই রিলেটেড আরও কোনো আপডেটের প্রয়োজন আসে অবশ্যই জানাবেন, যদি আপডেট আসে আমরা আপনাদেরকে জানাবো। যদি আপনারাও কোথাও থেকে কোনো অথেন্টিক সোর্স থেকে আপনি পান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অথেন্টিক সোর্স হচ্ছে এটার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। মনে রাখবেন এই রিলেটেড ব্যাংকগুলোতে আপনি অতটা তথ্য পাবেন না, সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে আপনাকে তথ্যটা নিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।